আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফাল্গুনী ইশরাত আখি। মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ সেবার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া, সিভিল সার্জন ডাক্তার শরীফুল আবেদীন কমল, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অখিল সরকার সহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশের লক্ষ্যে গতকাল নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠান। নড়াইল ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং লোহাগড়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান লাভ করে। এর আগে নড়াইল সদর উপজেলা পর্যায়ে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়টি চ্যাম্পিয়ন হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শারমিনা সাত্তারের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই সিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক কারবার, কিশোর গ্যাং, চুরি ডাকাতি প্রতিরোধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ, মাদক কারবার নিয়ন্ত্রণ, অপরাধ দমনে নজরদারি বৃদ্ধি এবং জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া, মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমেদ হানজালা এবং মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ফরিদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকবিরোধী অভিযান জোরদার করা, যানজট নিরসনে ইজি বাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার, সতর্কতামূলক সাইনবোর্ড এবং ট্রাফিক সিগন্যাল স্থাপনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য, মহানগর বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ কমিটির অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের ডাসার উপজেলায় সোনালী ব্যাংক পিএলসির ১,২৩৫তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ ভবনে এর ব- দুঃখিত গতকাল উপজেলা পরিষদ ভবনে এর উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশিকুর রহমান। উদ্বোধন শেষে খন্দকার মাশিকুর রহমান বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যাংক হবে মানুষের আস্থার প্রতীক এবং উন্নয়নের সহযাত্রী। সোনালী ব্যাংকের ফরিদপুর জেনারেল ম্যানেজার্স অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ তানজিমুল ইসলামের সভাপতিত্বে সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ডাসার শাখার ব্যবস্থাপক সহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং রক্তদাতাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে টেকেরহাট থেকে একটি র্যালি বের হয়ে তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অনেক রোগীর জীবন রক্ষা করা সম্ভব হচ্ছে। তরুণদের এই মহৎ কাজে আরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়। রাজৈর থানার পুলিশ পরিদর্শক, নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউএস মডেল হাসপাতালের চেয়ারম্যান, সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল বর্জ্য ব্যবস্থাপনায় কৃষি শ্রম
বর্জ্য ব্যবস্থাপনায় শিশু শ্রমকে লাল কার্ড শীর্ষক মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি সনাক। মানববন্ধনের বক্তারা বলেন, শিশুশ্রম বন্ধে বিদ্যমান আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন, একই সঙ্গে শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। মানববন্ধনে সনাকের নেতৃবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ড সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ বাংলায়। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা সংবাদ। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। শ্রোতাবন্ধু, অনুষ্ঠান শুনছেন FM ৯২.০ মেগাহার্জে এবং